গাইস জিমে আছি, কেবল আসর নামাজ শেষ করলাম। তো নামাজ পড়ার সময় হাত পা একেবারে কাঁপাকাঁপি করতেছিল। তো এরপরে মনে হলো যে মরে তো যাবো একদিন, তো বডি বানিয়ে কী হবে, একদিন তো মাটির সাথে মিশে যাবো। রোজা আছি, আজকে হয়তো মসজিদে ইফতারি করব। তো যখন মসজিদে ইফতারি করতে যাব তখন দেখি দেখানো ভিডিওটা চেষ্টা করবানি। জিম থেকে বের হয়ে যাওয়ার পরে গেটে একটা দেখি সুন্দর একটা বিড়াল, সাদা, এটা হচ্ছে মেয়ে দেখছিলাম। তো একটু আদর করলাম, এরপরে চলে যাব বাসার দিকে। তখন সময় ছিল 5:32 মতো। সো এই কারণে দ্রুত যেতে হবে, যাইতে যাইতে হচ্ছে যে টাইমটা হয়ে যাবে না, কারণ হচ্ছে যে আজকে 6:02-এর দিকে হচ্ছে ইফতারি টাইমটা ছিল। এরপরে আস্তে আস্তে চালাই বাসার মসজিদের সামনের কাছে চলে আসি। মসজিদে আর মাত্র 15 মিনিট ছিল শুরু হইতে ইফতারির। এরপরে অজু করে মসজিদের ভিতর ঢুকে যায়। আসরের নামাজ পড়ছিলাম জিমে, বাট অজু ছিল, তাও আবার অজু করে ঢুকছিলাম। এই সাইডে প্রচুর পরিমাণে লোক হয়েছিল, যেখানে মসজিদে ইফতারি আইটেম ছিল রুয়াবজা, শরবত, কলা, পেঁয়াজু, একটা চপ, একটা জিলাপি, একটা বেগুনি, একটু মুড়ি আর খেজুর, একটা আনারস আর একটা আপেল। এখানে হিউজ পরিমাণে লোক হয়, প্রতিনিয়ত প্রতিনিয়ত এভাবে দেয়। পরে আজান দিয়ে দেয়, এরপরে আমরা খাওয়া শুরু করে দিই। প্রথমে আমি শরবতটা খাইছিলাম, আর ভিডিও তেমন করার জন্য করছিলাম না। জিলাপি একটু খাইছি, তারপরে হচ্ছে যে আনারস এরপরে খাইছি। এরপরে মিষ্টি একদমই লাগে নাই, কারণ জিলাপি আমি আগে খেয়ে ফেলছি। তারপরে সবকিছু একসাথে মুড়ি মাখিয়ে, বেগুনি পেঁয়াজ একসাথে সব মাখিয়ে তারপরে খাইছি, সুন্দর লাগছে। এরপরে নামাজ পড়ে তোর বাসার দিক চলে আসে। আর মসজিদে ইফতারি করতে একটা আলাদা রকমের শান্তি আর আলাদা রকমের সুন্দর ফিল পাওয়া যায়, যে সবাই একসাথে বসে একসাথে ইফতারি করাটা খুবই আনন্দময় মুহূর্ত লাগে। তো সবাইকে রমজান মুবারক।